আজকে বানাবো সিঙ্গারা, মজাদার সিঙ্গারা, একদম দোকানের স্টাইলে সিঙ্গারা। চলেন একসাথে সিঙ্গারা বানিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি এই মজাদার সিঙ্গারাটা কিভাবে বানিয়েছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিঙ্গারার জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর হালকা ম্যাশ করে নিব। এখানে খেয়াল রাখবেন বেশি ম্যাশ করা যাবে না, তাহলে সিঙ্গারাটা সুন্দর হবে না, খেতেও দেখতেও। এখানে আলুটা সম্পূর্ণ ম্যাশ হবে না। এরপরে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেল দিয়েছি। এই তেলটা হচ্ছে যে আসল সিঙ্গারাটার স্বাদের আসল সিক্রেট। মানে সিঙ্গারাটা যখন আমরা বানাবো, অনেকে আছে তেলের মধ্যে সিঙ্গারাটা আলুটা ভেজে ফেলে তারপরে রান্না করে সিঙ্গারাটা। আসলে এভাবে না, সিঙ্গারাটা বানাতে হয় আলুকে প্রথমে সিদ্ধ করে এটাকে হালকা ম্যাশ করে তারপর তেল, বাগার দেওয়া তেল ওইটার উপরে আমরা দিয়ে দিব। এরপরে আমরা যে ডোটা মেখে রেখেছি সিঙ্গারার জন্য, ওই ডোটা নিয়ে একটা রুটির মতো বেলবো এবং এর মাঝখানে কেটে নিব। কেটে নিয়ে আমরা সিঙ্গারার শেপ দিয়ে আলুগুলো মাঝখানে দিয়ে এরপর আমরা সিঙ্গারা বানিয়ে নিব। এভাবে আমি আমার সিঙ্গারাগুলো বানাইছি। এভাবে খেতে অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই সিঙ্গারাটা অথেন্টিক দোকানের সিঙ্গারার মতো হয়েছে। তো ভালো লাগলে আমার ভিডিওটি ফলো দিয়ে লাইক করে শেয়ার করে দেবেন। এই পদ্ধতিতে সিঙ্গারাটা বানালে অনেক শর্টকাট হয়, টাইমও সেভ হয়। আই থিঙ্ক এটাই বেস্ট আইডিয়া। অন্যথায় পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আগে প্রথমে রান্না করতে হয় অ্যান্ড দেন আমরা সিঙ্গারার পুরটা বানাই। আসলে এটা চেয়েও এটা শর্টকাট, এবং এভাবে ইউনিক পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে নাস্তা বানানোর জন্য বা নাস্তার আইডিয়াগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন।